Okay, let us start. A mixture of 40 liters of milk and water contains 10% water. Contain 10% water. How much water should be added to it so that the water may be 20%? এটা আমরা সলিউশনের অঙ্ক যখন করব তখন এগুলো খুব বেশি ভাবে ক্লিয়ার হবে, ঠিক না? রাসেল সলিউশন করছো না? জি স্যার, আমি সবভাবে অ্যানসার সলভ করে ফেলেছি। মাশাআল্লাহ। এখানে একটা 5 লিটার আছে। 40 liter of milk and water contains 10% water. তাহলে কি পরিমাণ পানি মিশালে how much water should be added to it so that water may be 20% in কি আর বলবো, what 20% new mixture। তার মানে আমার একটা জায়গা আছে যেখানে আমার 40 লিটার, এটা হচ্ছে 40 লিটার, আমার 40 লিটারস এটা আছে, এখানে 10% আছে 40 লিটার। এটা কি মিল্ক? এটা কি মিল্ক? 40 লিটার। আর মিল্ক পানি তো দুইটাই। হ্যাঁ, মিল্ক পানি দুইটাই না, মিক্সচারটা তো 40 লিটার। হ্যাঁ, মিল্ক 40 লিটার, যেখানে যে মিল্কটার মধ্যে পানি আছে কত পার্সেন্ট? 10%। ওয়াটার আছে 10%। আচ্ছা, এখানে বলতেছে কি পরিমাণ ওয়াটার আরো দিব, আরো ওয়াটার দিতে হবে, ওয়াটার মিলাবো কি পরিমাণ যাতে এই পার্সেন্টেজটা হয়ে যায় 20%। আমি কি বোঝাতে পারছি আপনাকে? জি স্যার। এখন আসেন দেখি, আমাদের তো এই দুধটা আছে কতটুকু? 40 লিটার। যে এই দুধের মধ্যে 10% পানি আছে, তাহলে আরো পানি মিশাতে বলছে, তাহলে কত লিটার পানি মিশাতে বলছে? লেট x liters of water to be mixed। ধরি x লিটার ওয়াটার মিশাতে হবে। এখন x লিটার যদি ওয়াটার মিশাই তাহলে আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে বলছে পানি মিশাও যাতে 10% পানি বেড়ে যায়, 20% হয়ে যায়। হ্যালো, 40 লিটার যদি 40 লিটার দুধ আছে, এই 40 লিটার দুধের সাথে যদি আরেকটু পানি দেই তাহলে এইটার ওজনটা সেই পরিমাণ বাড়বে। মনে করো 1 লিটার ওয়াটার দিলাম, তাহলে এখন পরিমাণ হয়ে যাবে কত? 40 এর কত পার্সেন্ট? কত? 40 এর সাথে আরো 1 লিটার ওয়াটার বাড়বে নাকি? টোটাল ওজনটা, এটা তো টোটাল ওজন। আর উপরে হচ্ছে পানি, কতটুকু পানি ছিল আগে? এটার 10%। কিন্তু যেটা দিলাম এটা তো পানি, 1 লিটার অফ ওয়াটার, তাহলে উপরে নিচে টোটাল জিনিসটা, উপরে ওয়াটার, তাহলে 40-এর 10% ছিল ওয়াটার, এখন আরো 1 লিটার দিলাম, তাহলে টোটাল এখন পার্সেন্টেজটা হয়ে যাবে কত? 20%। বুঝাইতে পারলাম? এখান থেকে রাসেল ইয়া বের করো, কি যেন বলে, এক্স এর মান বের করো। এক্স স্যার 5 হয়। আমি একটু সাদিকুন নাহার করুক, আমি একটু লাইভটা দেখি। স্যার দেখছি আমি স্যার, লাইভটা শেয়ার করে নি। শেয়ার করছি। তাহলে এটা কত? এই ধরনের অঙ্ক করার সময় তুমি কি করবা? এটাকে 40 দিয়ে ওইখানে 10/10, এখানে এটার হিসাব করবা না, কারণ তোমাকে বজ্রগুণ করতে হবে, তখন তোমার ওইটা কাজে লাগবে। 40 প্লাস 1 আর ওইখানে 20 ভাগের কত? 100। এই 100 দিয়ে গুণ দিতে হবে।
এই 100 দিয়ে গুণ দিলে এখানে হচ্ছে তোমার 4000, সরি 400, আর এখানে 100x কে গুণ করলে 100x, আর ওইখানে 20 দিয়া 80 কে গুণ দিলে 800, আর 20x। তাহলে এটা যদি এই পাশে আসে 80x, আর ওইটা ওই পাশে গেলে কত 400 না? তাহলে x এর মান কত? 5 8 40, x = 5। তাহলে আমাকে কি পরিমাণ পানি মেশাতে হবে? 5 লিটার পানি মেশাতে হবে। উত্তর হচ্ছে 5 লিটার পানি মেশাতে হবে। ক্লিয়ার? জি স্যার। মুছে ফেলি, পরের অঙ্কে যাই। One liter of water is evaporated from 6 liters of a solution containing 4% of sugar. বলতেছে 1 লিটার পানি বাষ্পীভূত হয়ে গেছে কোথা থেকে? 6 লিটারের একটা সলিউশন থেকে। আচ্ছা, এখন সুগারের পার্সেন্টেজটা কত আছে? আগের পানিটা কি ছিল? সুগার এবং পানি মেশানো ছিল কয় লিটার? 6 লিটার। সুগার এবং পানি মেশানো ছিল 6 লিটার। আর এখানে 4% কি ছিল? সুগার ছিল কত? সুগার ছিল কত? 4%। এখন 1 লিটার পানি এখান থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে, এভাপোরেটেড হয়ে গেছে, এভাপোরেটেড। তাহলে আছে আমার কত লিটার এখন? 5 লিটার। 5 লিটার মধ্যে যে 4% ইয়া ছিল, চিনি ছিল, সেটার পরিমাণটা এখন কত পার্সেন্ট আছে? তাহলে আমার আগে ছিল 6 লিটার, এখান থেকে 1 লিটার চলে গেছে, আর 6 লিটারের 4% কি ছিল? সুগার। চিনি। নেটওয়ার্ক এত ঝামেলা করতেছে আজকে। এত পার্সেন্ট কত আসে রাসেল? স্যার 4 কত? 4 সমস্ত 4/5। 4 সমান 4/5, উপরে 4 নিচে 5 পরে 4 নিচে 5, এত পার্সেন্ট আছে। পার্সেন্ট। রাসেল কিচ্ছু তো শুনতে পারি না। আমার কি অবস্থা? নেট মনে সমস্যা করতেছে। সারা ডিসকাউন্ট হয়ে গেছে। আমি এখন হোস্ট। হোস্ট মিটিং আয়োজন করে কেমনে? হোস্ট করে কেমনে বলো তো? স্যার চলে গেছে না, এই জন্য আমি এখন হোস্ট। লাইভ তো হচ্ছে।
হ্যাঁ আছেন সবাই? হ্যাঁ স্যার আজকে ডিসকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, বলতেছে এজ ইনকাম ইজ 30% মোর দেন বিজ। এজ ইনকাম হচ্ছে বি এর চেয়ে 30% বেশি, তাহলে বি তাহলে এর চেয়ে কম কত পার্সেন্ট কম? গতদিন মনে আছে আমরা করেছিলাম চালের দাম 60% বাড়িয়ে দিছিল, এখন আর কত পার্সেন্ট কমাইলে আগের জায়গায় আসবে? এটাও একই রকম। এর ইনকাম বি এর চেয়ে 30% বেশি, বি এর ইনকাম এর চেয়ে কত পার্সেন্ট কম? এই ধরনের অঙ্ক করার সময় কত পার্সেন্ট কিভাবে বের করব? এর ইনকাম বেড়েছে তার চেয়ে বেশি কত পার্সেন্ট? 30%। আর 100 গুণ 30 মনে আছে গতদিন বলেছিলাম চেঞ্জ, তাহলে এটা করলেই হবে। কত আসে? 3000 আর 130, আই এম সরি 130 130 130 কত আসবে এটা? 300 ডিভাইডেড বাই 13, 13 দোকানে 26, রইলে 4 40, 3 13 39, তাহলে 2 আর 3, এইটা উত্তর। 13 দোকানে 26, রইল কত? 4 40, 3 13 39, তাহলে 23 হলা একটাই আছে, এই 2 নম্বর উত্তর হচ্ছে সি। এত পার্সেন্ট। একদম মুখে মুখে অঙ্ক করা শেষ স্যার। হ্যাঁ স্যার মুখে মুখে অঙ্ক করা শেষ। আপনার আপনার স্যার আপনার আমি তো দেখতে পাচ্ছি যে 23 এর পরে 23, আর তো নাই কিছু, এটাই আর কি। A's income is 30% less than B, then how much percentage is B's income more than A? এর ইনকাম আগে বি এর চেয়ে বেশি ছিল, তাহলে বি এরটা কত পার্সেন্ট এর চেয়ে কম? দেখেন আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কটা ছিল এর ইনকামটা বেশি ছিল বি এর চেয়ে কত পার্সেন্ট? 30%। তাহলে বি এর ইনকাম এর চেয়ে কত পার্সেন্ট কম? কত পার্সেন্ট কম এটা বাইর করার জন্য বেশি যেহেতু বলছিল, আমরা 100 প্লাস 30 উপরে 100 গুণ 30%-এ গেছিলাম, এই নিয়মে গেছিলাম। এখনের অঙ্কটা হচ্ছে এর ইনকাম বি এর ইনকাম চেয়ে 30% লেস। লেস যখন হবে আপনি বি এর ইনকাম কত পার্সেন্ট কম বাইর করতে হলে কি করতে হবে? এখানে 30 দিতে হবে। আর 100 ইন্টু 30, শেষ। তাহলে 3000 আর এখানে 70, এটা চলে গেল 300 ভাগের 7, নাকি 4 7 28, 4 ওলা একটাই আছে, এই 47 আর লাগবে না, সি। এইভাবে পরীক্ষার হলে ধরে ফেলাবেন। গেল এটা। The price of cooking oil has increased by 25%. The percentage of the reduction that a family should affect in the use of cooking oil so that স্যার not to, হ্যাঁ বলো। আগের অঙ্কের অ্যান্সারটা কত এখানে? হ্যাঁ 47, 47 47 যেটা আছে আর কি, স্যার আমাদের 42 আসে। করো আবার তাইলে চলবে। The price of cooking oil has increased by 25%. বলতেছে the percentage of the reduction that a family should affect in the use of the cooking oil so as not to increase the expenditure on this account. বলতেছে তেলের দাম 25% বেড়ে গেছে, তাইলে কি পরিমাণ percentage of reduction the family should affect the use of cooking oil? কোকিল তেলের ইউজ কমাতে হবে, তেল খাওয়া কমাতে হবে। কি পরিমাণ কমাবো যাতে আমার খরচের কোনো এফেক্ট না করে? বলতেছে নট টু ইনক্রিজ দ্য এক্সপেন্ডিচার, আমার খরচ বাড়বে না। বলতেছে আগে আপনি মনে করেন 5 কেজি তেল খাইতেন, 5 কেজি তেল ধরেন 100 টাকা করে দাম ছিল, এখন সরি 5 কেজি মনে করেন 80 টাকা করে দাম ছিল, 80 টাকা করে দাম ছিল। আপনি ভালোভাবে বুঝেন, আপনি 400 টাকার তেল খাইতেন, এখন 25% বেড়ে গেছে, তাহলে এখন এই 5 কেজি তেল কিনতে আপনার লাগবে 500 টাকা। 80 টাকা 25% বেড়ে গেলে 20 টাকা বাড়বে না? 500 টাকা। কিন্তু
গৃহিণী চিন্তা করতেছে না আমার খরচে নেওয়া যাবে না, তেলের দাম বেড়ে গেছে, আমি 500 টাকায় খরচে দিতে পারবো না, আমাকে 400 টাকা খরচেই থাকতে হবে। আমাকে 400 টাকা, আমি খরচ বাড়াতে পারবো না, তাহলে তেলের দাম কমাতে হবে। তেলের তেলের দাম তো আর সে কমাতে পারবে না, তেলের ব্যবহার তার কমাতে হবে। তাইলে এখন 400 টাকার তেল খাইতে হলে 100 টাকা করে সে কয় কেজি খাইতে পারবে? 4 কেজি। 4 কেজি। আগে খাইতো কয় কেজি? 5 কেজি। 5। তাহলে কি পরিমাণ কমলো? 5 1 কেজিতে কেজি কমলো। 5 কেজিতে কমলো 1 কেজি। 1 কেজিতে কমলো কত? 100 কেজিতে কমলো কত? তার মানে 20% তেলের খরচ কমাই দিতে হবে তাকে। আমি কি বুঝাইতে পারছি? আগে খাইতে কয় কেজি? 5 কেজি। এখন খাইতে হবে কয় কেজি? 4 কেজি। কারণ হিসাব খরচ একই তার রাখতে হবে। 500 টাকায় উঠা যাবে না। তাহলে আগে খাইতো 5 কেজি, এখন খাইতে পারবে 4 কেজি। তাহলে কয় কেজি খাওয়া কমাই দিতে হবে? ওই যে এই যে দেখেন পার্সেন্টেজ অফ রিডাকশন, কি পরিমাণ রিডাকশন করবে? ইন দ্য ইউজ অফ কুকিং ওয়েল। ইউজ মানে খাওয়া। তেলের ব্যবহার তো খাওয়াই। হ্যাঁ? তো এই তেলের পরিমাণ কতটুকু খাওয়া ব্যবহার কমাই দিতে হবে। তাইলে সে 4 কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে কয় কেজি কমাবে? 1 কেজি। তাহলে 5। এখন পার্সেন্টেজ চাইছে, পার্সেন্টেজ। এইজন্য আমরা এই কাজটা করা লাগছে। 5 কেজির মধ্যে কমাচ্ছে 1 কেজি, 1 কেজিতে কত? আর 100 কেজিতে কত? শতকরা 20% কমাতে হবে। এই অঙ্কটা কি আমরা কিভাবে কমতে পারবো? শর্টকাট, কতটুকু রিডাকশন করতে হবে? তেলের দাম বেড়ে গেছে। তাহলে 100 প্লাস 25 আর 100 ইনটু 25। আমাদের শর্টকাটের সূত্র কি? 100 আর একটু পরিষ্কার করে অন্যেরা দেখবে, এটা পরিষ্কার করে লিখে দেই। তোমরা তো এখানে ক্লাস করতেছো, ওরা তার অন্য সময় ভিডিওটা দেখবে। 100 প্লাস আর, আর মানে পার্সেন্টেজ, আর 100 গুণ আর, এই হচ্ছে তার হিসাব। এই পরিমাণ কমাতে হবে যদি তেলের দাম বাড়ে। আর যদি তেলের দাম কমতো, কি পরিমাণ খাওয়া বাড়াবো, তেলের ব্যবহার কি বাড়বো, কমতো, তাহলে এই জায়গাটাতে মাইনাস হইতো। এই 100 প্লাস 25 এর জায়গায় 100 মাইনাস 25 হইতো। এখন তোমার উপরে হচ্ছে কত? 2500, আর নিচে হচ্ছে কত তোমার? 125। 125। 125 এইটা কাটলে হচ্ছে 2 নাকি? আর এখানে 20, আর এখানে পার্সেন্টেজ আছে। ওই যে দেখো সমান সমান কত পার্সেন্ট কমাইতে হবে? 20% কমাইতে হবে। উত্তর হচ্ছে 20। উত্তর হচ্ছে 20। আর রিটেন পরীক্ষায় যদি স্যার এই অঙ্কটা আসে, আমি যদি এইভাবে এই সূত্র দিয়ে করে দেই, কোনো সমস্যা আছে? সূত্র দিয়ে করে তাড়াহুড়ার মধ্যে সূত্র দিয়ে করবেন, না হলে তো লিখে লিখে করবেন। তেলের দাম বেড়ে গেছে 25%, 100 টাকা তুলে আগের থেকে এত 100 টাকা, 1 টাকা কত, 100 টাকা কত, দুইটা বিয়োগ দিয়ে দিবেন, বাস শেষ। তাইলে আপনার পরে আর রিটেনে অঙ্ক আসবেও না, এই ওই দিন আর নাই এখন। Two numbers, two numbers are less than a third number by 30% and 37%. Two numbers are less than a third number by 30% and 37% respectively. How much percent is the second number less than the first? Second numberটা প্রথম নাম্বার থেকে কত পার্সেন্ট কম? টু নাম্বার, দুইটা সংখ্যা কম একটা তৃতীয় সংখ্যার চাইতে কত পার্সেন্ট? 30% কম, আর একটা যেহেতু 37%। পার্সেন্টেজে বলেছে, আমরা তৃতীয় সংখ্যাটা ধরে নেই। লেট the third number কত? Let the third number 100. তাহলে the first number কত? 100 minus 30%, যেহেতু কম, শতকরা 100 থেকে 30 কম, 70। The second number কত? 100 minus 37 সমান সমান 63, সরি 63. So the second number is less than the first, এটা থেকে কত কম? 70 minus 63 সমান সমান 7।
তো বলতেছে হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট, কত পার্সেন্ট কম? তো লেস পার্সেন্টেজ কত? 70 হচ্ছে 10, একে কত, 100-তে কত, এত পার্সেন্ট। স্যার 70 এর 7। 70-এর 7। আই এম সরি 70-এ 7, তাহলে 7 10 70, এখানে 10 সমান সমান 10%। উত্তর হচ্ছে 10%। আবার শিপু হ্যাঁ, হ্যালো, নেট মনে প্রবলেম হচ্ছে স্যার। Okay, so go on to the next item. The radius of a circle is increased by 1%. What is the increased percentage? এইটা ওইটার মধ্যে করলেই চলবে, কারণ একটা সার্কেলের রেডিয়াস যদি আর হয়, তার এরিয়ার ইনক্রিজ চাইছে। এরিয়ার মধ্যে আর এর 2টা ঘাত আসে, কারণ এরিয়া বলতে আমরা বুঝি পাই আর স্কয়ার। তাহলে যেখানে আর এর 2টা ঘাত আসে, তাহলে ওই সূত্রে করলে হবে। কি পরিমাণ বাড়বে? 1 + 1 মানে 1% করে বেড়েছে, ওই যে ওই সূত্র, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ বাই 100। এই পার্সেন্টেজে এটাতে করলেই চলবে, পি কিউ বাই 100। তাইলে আমরা এখানে করবো প্লাস মানে সবই তো যেহেতু বেড়েছে সবই প্লাস, প্লাসে প্লাসে প্লাস 1 × 1 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্টেজ। তাইলে এখানে আছে 100, এককে 100 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 2 প্লাস 100কে 100 দিয়ে ভাগ করলে 1 ভাগ করলে কত হবে? 2 এত পার্সেন্ট। তাইলে 2.01। Clear? ক্লিয়ার। The length and breadth of a square are increased by 30% and 20% respectively. The area of the rectangle so formed increased the area of the square. একটা স্কয়ার ছিল, এটা সব দিকে সমান, কিন্তু হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মানে স্যারের নেট সমস্যা হচ্ছে, আমরা ওয়েট করি। আর ক্লাস লাইভ তো, কথা না বললে ভালো। ওকে।
হ্যাঁ সাদিকুল নাহার আছেন? জি স্যার। বারবার স্যার আছি। লাইনে খুব ডিস্টার্ব হচ্ছে, লাইনে খুব ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা +20 হ্যাঁ রাসেল, হ্যালো রাসেল। জি স্যার আছি। আরে খুব স্যার ডিস্টার্ব, আমিও আছি। জি স্যার আপনার অনেক কষ্ট হচ্ছে স্যার। খুব ডিস্টার্ব করতেছে আজকে। 56%, এটা 56%, ঠিক আছে। আচ্ছা হুম আমরা হুম। পরেরটাতে যাই। The length of a rectangle is in 10%, breadth decrease by 10%. কত? দুইটা ডিগ্রি যদি হয়, একটা +10 আর একটা -10, তাহলে প্লাসে মাইনাসে -10 গুণ 10 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। তাহলে এটাতে 0 হয়ে যাচ্ছে, -100 কে 1 দিয়ে ভাগ, 100 দেবে, 100 1 দিয়ে ভাগলে 1%। তাহলে 1% কি? মাইনাস চিহ্নের অর্থ কি? ডিক্রিজ। তাহলে 1% ডিক্রিজ, ডিক্রিজ বাই 1%। ক্লিয়ার সাদিকুল নাহার? জি স্যার। এবার আমরা পরেরটা কত তাড়াতাড়ি শেষ করে ফেলি, কারণ একবারে চলে গেলে আর পাবো না। For a sphere of radius 10 centimeter, the numerical value of the surface area in how many percent of the numerical value of the volume? বলতেছে একটা স্পেয়ার, স্পেয়ার মানে একটা গোলক, সার্কেল না, এটা গোলক। ফুটবল বলতে যেরকম আর কি বোঝায়, একটা গোলক, এটাকে বলা হয় স্পেয়ার। বলতেছে একটা স্পেয়ার যার নাকি কি আছে? ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। বলতেছে নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়া মানে উপরিতল, একটা ফুটবলের উপরে চামড়াটা আর কি, উপরিতল, ইজ হাউ মেনি পার্সেন্টেজ অফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভলিউম। ভলিউমটা হচ্ছে ভিতরটা, একটা ফুটবলের উপরিতলটা ভিতরের চাইতে, ভিতরের কত পার্সেন্ট? একটা ফুটবলের উপরিতল ভিতরের কত পার্সেন্ট? আমি কি বোঝাতে পারছি কথাটা? একটা ফুটবলের উপরিতল ভিতরের কত পার্সেন্ট? ক্লিয়ার? একটা জি স্যার। ফুটবলের উপরিতল ভিতরের কত পার্সেন্ট? ক্লিয়ার? তাহলে আমরা
পার্সেন্টেজ, তাহলে আমরা ভিতরটাকে বলা হয় ভলিউম আর উপরিতলটাকে বলা হয় সারফেস এরিয়া। সারফেস এরিয়া, এরিয়া। একটা ফুটবল, ভালোভাবে শুনে, একটা ফুটবল বা একটা গোলাকার জিনিস যদি হয়, যেমন একটা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার না, পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর বৃত্তের চারদিকের যে জায়গাটা এটাকে বলা হয়, এটা হচ্ছে এরিয়া, আর এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা ইংরেজি সারকামফারেন্স, তার হচ্ছে 2 পাই আর। বৃত্তের বেলা কিন্তু যদি এটা গোলক হয়, একটা ফুটবলের মতো হয়, ভিতরের ব্যাসার্ধটা কত দেওয়া আছে, যাই দেওয়া আছে, ভিতরের জায়গাটাকে বলা হয় ভলিউম। উপরের যে ফুটবলের উপরে যে চামড়াটার উপরিতলটা, এটাকে বলা হয় সারফেস, সারফেস এরিয়া। এখন এইটা ছিল পরিধি, আর এখানে গোলাকার জিনিসের উপরিতলের, গোলাকার জিনিসের উপরিতলের ইয়া জানেন, ইয়া ক্ষেত্রফল, সরি সারফেস জি এরিয়াটা স্যার, হচ্ছে জি স্যার, 4 পাই পাই আর আর স্কয়ার। স্কয়ার। 4 পাই আর স্কয়ার, এটা হচ্ছে সারফেস এরিয়া। এটা হচ্ছে সূত্র, সারফেস এরিয়া অব এ, অব এ স্ফিয়ার, PHERE, স্ফিয়ার, 4 পাই আর স্কয়ার। আর ভলিউম, ভিতরে জায়গাটা, এই যে ভিতরে জায়গাটা, ভলিউমটা হচ্ছে ভলিউম অফ আ স্ফিয়ার। একটা স্ফিয়ারের ভলিউম কত, স্ফিয়ার মানে গোলক, 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের এই দুইটার হিসাব থেকে আমাদের রেডিয়াস দেয়া আছে, আমরা দুইটার পার্সেন্টেজটা বাইর করব। আমাদের কি চাইছে, বলতেছে সারফেস এরিয়াটা ভলিউমের কত পার্সেন্ট, এই কথাই বলছে। তাই ভলিউমটা কত, ভলিউমটা 4/3 পাই আর কিউব। তাহলে আমরা এখানে যদি ইয়ে করি, এই 4 যেহেতু উপরে আছে কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে কত, পাই পাই চলে যাচ্ছে, এখানে 1/r, 1/r, তাইলে উপরে হচ্ছে 1, এখানে r/3, তাহলে আমাদের উপরে চলে যাবে 3, নিচে r। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে, কিন্তু আমি ভুল ইয়ে করি নাই, লিখি নাই জিনিসটা। 100%। এটা হচ্ছে একটু লিখে নেই, এটা আমরা লিখিনি, পরেও পার্সেন্টে দিতে পারতাম, একবারে লিখে ফেলাই। এখানে হচ্ছে পার্সেন্টেজ, 100 দিয়ে গুণ দিতে হবে এটা পার্সেন্ট করার জন্য, কত পার্সেন্ট জানতে চাইছে। তাহলে আমাদের হচ্ছে r/3 ইন্টু 100, সরি ভুল লিখছি, উপরে 3 না, উপরে 3 নিচে r, উপরে 3 নিচে r, এত পার্সেন্ট। তাহলে উপরে 3, আর এর মান কত দেওয়া আছে, রেডিয়াসটা কত, 10 সেন্টিমিটার, 10 ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে কাটলে 30%। এটাই হচ্ছে আপনার উত্তর, এটাই হচ্ছে আপনার উত্তর। গেল আমাদের এইটা। দেখা যাচ্ছে সবার? জি স্যার, দেখা যাচ্ছে। এবার আমরা আসি পরেরটাতে, পরে অঙ্কটা পড়েন। স্যার করব? কি লেখছে, ইন অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড, এটা সহজ অঙ্ক। ইন অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু গেট 36% অফ দ্য মার্কস, maximum marks to pass. A student got এত marks and was declared to be failed by 85 marks. The maximum marks are, একটা পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পাইয়া, ইট ইজ রিকোয়ার্ড কত, 36% নাম্বার পাইয়া পাস করতে হয়। এখানে হচ্ছে 0%, এখানে হচ্ছে 100%, নাকি? পাস করতে হলে কত নাম্বার পাইতে হবে, 36, ম্যাক্সিমাম মার্কস টু পাস, পাস করতে হলে কি করতে হবে, 36% মার্কস পেতে হবে। একজন ছাত্র 113 নম্বর পাইলো, মনে করো এই পর্যন্ত 113 নম্বর পাইছে, তাকে ফেল ঘোষণা করেছে বাই কত নাম্বার, 85 নাম্বারে ফেল করছে। তার মানে আরো 85 পাইলে সে কি করতো, পাস পাস। করতে। তার মানে 113 তো সে পেয়েছে, আরো 85 পেলে সে পাস করতো। তার মানে এই নাম্বারটা হইলে তার পাস হয়ে যেত। এই নাম্বারটা কত,
পাস মার্ক 98 পাস মার্ক কত? পাস মার্ক 198 113 প্লাস 85 সমান সমান 198 198 এই মার্কটি কত পার্সেন্ট? 100%। তাহলে 36 মার্কস সমান সমান 36% সমান সমান হচ্ছে 198। বলতেছে টোটাল ম্যাক্সিমাম মার্কস কত? তাহলে 1% হচ্ছে 36 বাই কত এত 98 আর 100% মার্ক বলতে টোটাল মার্কস পাওয়া যাবে কত? এটা 550 না? জি স্যার 550 হয়। 550 এইটা উত্তর হচ্ছে বি। উত্তর হচ্ছে বি। কি ব্যাপার কই গেল? উত্তর হচ্ছে বি। 38 গেল। 39 আসে। In an election, two candidates, one got 55% of the total valid votes, 20% of the votes are valid. If the total vote are 7500, what is the number of valid votes that other persons got? বলতেছে একটা পরীক্ষায় একজন লোক 55% নম্বর পায় এসে পাস করেছে, ভোট পেয়ে পাস করেছে, কিন্তু ওই কেন্দ্রে 20% ভোট হচ্ছে ইনভ্যালিড, এগুলি ভোট আসে না, কাজে লাগে না, ইনভ্যালিড, এটা ইনভ্যালিড ভোট। ওই কেন্দ্রে টোটাল ভোট আছে 7500, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ভোট দ্যাট দ্য আদার পারসন গট? আদার পারসন মানে কি? অন্য ব্যক্তি যে তার সাথে কম্পিট করে হেরেছে, ওই লোক কত পার্সেন্ট ভোট পেয়েছে, কতগুলো ভোট পেয়েছে। তাহলে ভালোভাবে খেয়াল করো, টোটাল ভোট কত? টোটাল ভোটস 7500। এই 7500 ভ্যালিড নাকি 20% ইনভ্যালিড? 20% 20% invalid। তাহলে ভ্যালিড ভোটস কত? ভ্যালিড ভোটস হচ্ছে 7500 থেকে 20% বাদ, তার মানে 80% নাকি? 755 ইন্টু 80/100, তাহলে এটা করো 475 300 875 6000, হ্যাঁ 6000 600 আর 100 6000 ভ্যালিড ভোট। এখন বলতেছে এটা যে ভ্যালিড ভোটস, এখন বলতেছে প্রশ্ন কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ভোটস দ্যাট আদার পারসন গট? অন্য ব্যক্তি কতগুলো ভোট পাইছে? আচ্ছা দেখো তো দেখি, যে জিতেছে সে পাইছে কত পার্সেন্ট? 55%। তাহলে ওই ব্যক্তি পাইছে কত? 45%। তাহলে সো দা আদার পারসন গট কত পার্সেন্ট পাইছে? 6045 বাই 100, এটা চলে গেল, এটা কথা বোঝা গেল? তাহলে কতগুলো ভোট? 645 কত? কেন 27? সব 500 শূন্য হাতে আছে কত? 3, 424 আর 3 কত? 27। 24 আর 3 27। 2700। কতগুলো ভোট পাইছে? 27। শেষ। স্যার বলো। আমরা 80% করলাম হলো টোটাল ভোটটা বের করার জন্য, যেহেতু 20% বাতিল মানে ভ্যালিড। 20% যেহেতু ইনভ্যালিড। হ্যাঁ এর জন্য। এবার হচ্ছে শেষ অঙ্ক। ইন আ ক্লাস the number of boys is more than the number of the girls by 12% of the total strength. বলতেছে একটা ক্লাসে ছেলের সংখ্যা মেয়ের সংখ্যার চেয়ে কতটুকু বেশি? নাম্বার অফ দ্য বয়েজ আর মোর দ্যান দ্য নাম্বার অফ দ্য গার্লস, মেয়েদের চাইতে ছেলেদের সংখ্যা বেশি। কি পরিমাণ বেশি? বাই 12% অফ দ্য টোটাল স্ট্রেংথ। টোটাল স্ট্রেংথ বলতে এখানে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝাচ্ছে। তাহলে ছেলে এবং মেয়ে যে টোটাল, যে ওইটা 12% যত, ততটাই হচ্ছে ছেলে এবং মেয়ের চাইতে, ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা চাইতে এতগুলো বেশি। ছেলের সংখ্যা মেয়েদের সংখ্যার চাইতে কতগুলো বেশি? টোটালের 12% যতটুকু ততটুকু বেশি। লেট বয়েজ, মনে করো বি, গার্লস কত ধরলাম জি,
তাহলে ছেলেদের চাইতে মেয়েদের চাইতে ছেলে বেশি নাকি? আমি এক্স ওয়াই ধরলাম না, বি জি জি দিয়ে করলাম। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বি বেশি জি এর চাইতে নাকি? ছেলেদের সংখ্যা বেশি। কতটুকু বেশি? টোটাল স্ট্রেংথের কত পার্সেন্ট? 12%। টোটাল স্ট্রেংথের কত পার্সেন্ট? টোটাল যতটুকু তার 12%, যত ছেলে মেয়েদের চাইতে অত বেশি। এখন আসে দেখি বি মাইনাস জি ইজ ইকুয়াল টু 12 যদি ইয়ে করি 12/100 ইন্টু বি প্লাস জি, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25। তাহলে আমরা বজ্র গুণ করি, 25 কে বি এর সাথে গুণ করি ওই পাশে, 25 বি মাইনাস 25 জি সমান সমান কত? 3 ইন্টু বি প্লাস জি, বুঝছো? 3 মানে এই 3 দিয়ে গুণ করলাম। তাহলে এখন 3b, এটা একসাথেই করে দিতে পারতাম, না করলেও চলে, তো অন্যরা দেখবে তো একটু বুঝাই রাখি। এটা কত আমরা করতে পারি, 3 দিয়ে একবারে গুণ করে দিচ্ছি, 3b প্লাস 3g। আচ্ছা, এবার বি এক পাশে নিয়ে আসো, বি যদি এই পাশে চলে আসে 22b, 25 থেকে 3 গেলে 22b, আর মেয়ে যে গার্লস যদি ওই পাশে চলে যায় 28 গার্লস নাকি? এবার আমার ছেলে এবং মেয়ে রেশিও চাইছে, রেশিও অফ দ্য বয়েজ টু গার্লস মানে আগে বয়েজ তারপরে গার্লস, এটা বের করতে বলছে। তাহলে বয়েজ টু গার্লস বের করলে এভাবে বের করি, বয়েজ টু গার্লস হচ্ছে এখানে জি সমান সমান ছেলের সাথে 22 গুণ থাকবে, যেহেতু বজ্রগুণে গুণ অবস্থায় থাকে, এখানে 22 আর মেয়ের সাথে 28। তাহলে 2 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে 11। তাহলে ছেলে ইস টু মেয়ে, বয়েজ ইস টু গার্লস ইজ ইকুয়াল টু 14 ইস টু কত? 11। ক্লিয়ার? এই হচ্ছে বি। সাবিকুন নাহার ম্যাডাম, জি স্যার। আপনাকে এখন আমি কাজ দিচ্ছি। আপনার কাজ হচ্ছে 2017 থেকে, আমি লাইভটাকে ইয়া করে নিই, আজকে আমরা ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি, কারণ আজকের ক্লাস আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারে যাব ইনশাআল্লাহ। ম্যাথের ক্লাস পার্সেন্টেজের প্রথম ধাপের কাজ এখানে শেষ। দ্বিতীয় ধাপে আমরা বিগত সালের প্রশ্নগুলো আলোচনা করব, গত 12 থেকে 16 বছরের ইনশাআল্লাহ।